নামে সূরা আনলেন, কাফেরের নামে সূরা আনলেন সূরা কাফেরুন, মুনাফিকের নামে সূরা আনলেন মুনাফিকুন। বিভিন্ন নামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ভিতরে সূরাকে নাজিল করেছেন, কিন্তু যিনি কোরআনের ভাষ্যকার সে আল্লাহর নামে একটিও সূরা নেই। বড় আফসোসের বিষয়, তাই না? তিনার নামে একটিও সূরা নেই। যিনি কোরআনের ভাষ্যকার, পৃথিবীর বুকে কোরআনকে ডেলিভারি দিচ্ছেন, তিনার নামে একটিও সূরা নেই। অথচ দেখা যায় আজকে পঞ্চায়েতের প্রধান যদি একটা টিউবওয়েল বসিয়ে দিচ্ছে, তো অমুক প্রধানের অধীনে এত তারিখে শুভ উদ্বোধন হলো। একটা মেম্বার আমি পরশু দিন আস্তে আস্তে দেখলাম হিলি বর্ডার কোর্স করতে গিয়েই যে বাস স্টপেজের ধারে একজন বৃদ্ধ মহিলাকে একজন ব্যক্তি দুটি কলা, সম্ভবত দুটি কলা আর 500 থেকে 750 মতো চাল আর 7-8টা আলু দিচ্ছে। তো এই তিন প্রকারের খাবার একজন বৃদ্ধ মহিলাকে দিচ্ছে। তো 6 জন মানুষ সেলফি তুলছে। 6 জন মানুষ সেলফি তুলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে যে হ্যাঁ আমরা একটা বৃদ্ধ মহিলাকে 500 চাল, 2টি কলা, 500 আলু দিলাম। কিন্তু কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে হেদায়েতের নূর, পথ প্রদর্শক হিসাবে যিনি সৃষ্টি করলেন, যে আল্লাহ কোরআনের ভাষ্যকার, যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, সে আল্লাহর নামে একটিও সূরা নেই। সে আল্লাহর নামে একটিও সূরা নেই যে সূরাতুল আল্লাহ। কিন্তু তিনার সিফাত, তিনার গুণ, তিনার বৈশিষ্ট্য, তিনার ক্ষমতাকে বোঝানোর জন্যে তিনার একটি সিফাতি নামে সূরা এনেছেন। সূরাটির নাম রহমান। এই রহমান নামটি আল্লাহর কাছে কত প্রিয়! এই রহমান নামটি আল্লাহর কাছে কত প্রিয়! আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে 114টি সূরার শুরুতে, সূরা তওবায় নেই, 113টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবহার করেছেন। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করেছেন মানে শুরুতে রহমান শব্দটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়েছেন। সূরা তওবায় নেই, এই সূরা নামালে আবার 2খানা বিসমিল্লাহ। যখন রানী বিলকিসকে চিঠি লিখলো নবী সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমানা বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে যখন চিঠি লিখলেন আল্লাহকে কত ভালো লাগলো, সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুলে দিলেন। তাহলে টোটাল মানে দেখা যাচ্ছে বিসমিল্লাহর ভিতরে 114 বার রহমান শব্দ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবহার করেছেন। আর এর মধ্যে কোরআনে তো আছেই কতবার। তাহলে আল্লাহকে কত ভালো লেগেছে যে এই নামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার গুণ, তিনার পরিধি, তিনার ক্ষমতা বোঝানোর জন্য একটি সূরা নাজিল করলেন। তারপরে আমরা বড় হতভাগ্য যে আল্লাহকে চিনি না। সে আল্লাহকে আমরা চিনি না, কারণ আমাদের মাবুদের পরিচয় নেই। সে মাবুদের পরিচয় নেই, সে আল্লাহকে চিনছি না। যার জন্যে নুরানি রাস্তা ছেড়ে দিয়ে অন্ধকার গহ্বর পথকে আমরা বেছে নিয়েছি। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম। আমাদের মাথা নামো হবে একমাত্র আল্লাহর কাছে, এছাড়া পৃথিবীর কোনো দ্বিতীয় শক্তির কাছে আমরা মাথা নামো করবো না। আমরা এক আল্লাহর গোলাম, কিন্তু সে মাবুদের পরিচয়ই তো আমাদের কাছে নেই। তাহলে পৃথিবীর বুকে আমরা কামিয়াব হব কি করে, সাকসেসফুল হব কি করে, জাহান্নামের ভয় ঢুকবে কি করে, জান্নাতের আশা ঢুকবে কি করে, সেই মানে পাঁচটাই তো আমাদের মধ্যে নেই। আজকে অনেকে দাবি করে আল্লাহ এক নয়, আল্লাহ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমি মেহবুব আলম পিতা হাবিবুর রহমান চ্যালেঞ্জ দিয়ে বলছি, পৃথিবীর ভিতরে সমস্ত সম্প্রদায়ের যারা লিডার, যারা পাদরি, যারা পোপ, যারা ইমাম, সকলকে চ্যালেঞ্জ দিয়ে হুঙ্কার মেরে বলে যাচ্ছি, যদি পৃথিবীর ভিতরে কোনো কেতাবে দেখাতে পারেন যে মাবুদ 2 জন, আমি সারা জীবন আপনার গোলামি খাটবো। মাবুদ 2 জন, 360 জন, 66, 75, সে কথা দূরে থাক। 2 জন মাবুদ যদি কোনো সম্প্রদায়ের নেতা প্রমাণ করতে পারে, আমি এতগুলো মানুষের সামনে চ্যালেঞ্জ দিচ্ছি। যেহেতু কোরআনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ এক একক। সে আল্লাহ এক একক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। তো এটা তো কোরআনের কথা। ঋগ্বেদে কি বলা হয়েছে? ঋগ্বেদের কথা আমি শুনবো? কোরআন তো বাড়িয়ে বলতেই পারে, সেটা তো তোমাদের ধর্মগ্রন্থ, কিন্তু কোরআন কোনো ধর্মগ্রন্থ নয়।
কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এসেছে কোরআন। সমগ্র সম্প্রদায়ের মানুষকে যেই মুক্তির পথ দেখাবে তার নাম কোরআন। তো কোরআনের ভিতরে যদি বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক একক, তাহলে ঋগ্বেদে কি বলা হয়েছে? ঋগ্বেদের 163তম সূত্রের 4th মন্ত্রে উল্লেখিত যৌন পিতা যো নিতা যো বিধাতা ধামানানো বেদ ভুবানানি বিশ্বা যোতে বানাঙ্গো নাম ধা এ বোতানাং সংকুরসানাং ভুবানাং জানতান্না। ঋগ্বেদের 163তম সূত্রের 4th মন্ত্র যৌন পিতা যো নিতা যো বিধাতা ধামানানো বেদ ভুবানানি বিশ্বা যোতে বানাঙ্গো নাম ধা এ বোতানাং সংকুরসানাং ভুবানাং জানতান্না। সামবেদের 4th অনুচ্ছেদের 8ম মণ্ডলের 3য় মন্ত্র য একং বেদমেক বৃতং বেদ নক দ্বিতীয় তন তৃতীয় ন চতুর্থ ন পুচ্যতে পঞ্চম না ষষ্ঠম না পুচ্যতে নষ্টম না নবম দশম না পুচ্যতে। সামবেদ। তাহলে এগুলো কি বলছে? ঋগ্বেদের ভিতরে বলে যৌন পিতা জনিতা যো বিধাতা ভামানন বিদ বিবানন বিশ্বা যো দেবানাং নাম দায় বোতানাং সং প্রসানাং ভুবানাং জানতান্না। পৃথিবীর মানুষরে, যদি তোমরা চাও আল্লাহর ইবাদত করবে, তাহলে তোমরা সেই মাবুদের ইবাদত করো। সে মাবুদটা কেমন? যাকে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, যাকে হাতে তৈরি করা যায় না, যাকে তৈরি করা হয় না, পৃথিবীর কোন শক্তিকে ব্যবহার করে যাকে তৈরি করা হয় না, সেই মাবুদের তোমরা ইবাদত করো। কি হবে? কি হবে? পৃথিবীর ভিতরে সমস্ত খারাপিকে বিসর্জন দিয়ে তুমি নুরানি রাস্তায় হাঁটতে শুরু করবে, একবারে প্রকাশ্য। তাহলে আল্লাহ এক, কেমন করে বিশ্বাস করব আল্লাহ এক? আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ এক। সামবেদে একই কথা বলা হয়েছে। হিমায় আমার হিন্দু ভাই শুনে নাও। জয়কং বেদমেক বৃতং বেদ নক দ্বিতীয় তন তৃতীয় ন চতুর্থ না পুচ্যতে পঞ্চম না ষষ্ঠ পুচ্যতে নষ্টম নষ্টম না নবম দশম না পুচ্যতে। তোমরা সেই মাবুদের উপাসনা করো, সেই মাবুদের পূজা পাঠ করো, যিনি এক, দ্বিতীয় নন, তৃতীয় নন, চতুর্থ নন, পঞ্চম নন, ষষ্ঠম নন, নষ্টম নন, নবম দশম নন। তিনি একই একক। সে মাবুদের তোমরা পূজা করো, সে মাবুদের তোমরা পূজা করো। এই সাউন্ডটা একটু খেয়াল রাখেন ভাই, আমার গলা বসে আছে, কন কন করে, ঠিক আছে? আমার কানের সাউন্ড ভালো আসলে বায়না একটা তৃপ্তি পায়, ঠিক আছে? একটু সাউন্ডটা ঠিক রাখেন। তো আল্লাহ এক প্রমাণ হয়ে গেল। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি এক। সামবেদে একই কথা, ঋগ্বেদে একই কথা, বিভিন্ন গ্রন্থে একই কথা। কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন মাবুদ, সে মাবুদের পরিচয় আমাদের দিলে নেই, যার জন্যে আজকে পৃথিবীর ভিতরে আজকে মুসলমানদের আজকে এরকম করুণ অবস্থা। আজকে মুসলমানরা কত দলিত, লাঞ্ছিত, অপমানিত, আজকে নিপীড়িত। তার কারণটা কেন? আজকে মুসলমানের ঘরের ছেলেদেরকে দেখে অন্য সম্প্রদায়ের মানুষ ঠাট্টা বিদ্রুপ করে কেন? আজকে মুসলমান ঘরের ছেলে মেয়ে দাড়ি ছেড়ে ট্রেনে জুব্বা লুঙ্গি পরে কলকাতা যেতে ভয় করে কেন? গুজরাট দিল্লি যেতে ভয় করে কেন? এদের মাবুদের পরিচয় দিলে নেই। মাবুদকে তারা হৃদয়ের মধ্যে অ্যাকসেপ্ট করতে পারেনি, গ্রহণ করতে পারেনি, সেই জন্যই আজকে এদের এই অবস্থা। যদি মাবুদকে পরিপূর্ণরূপে, মাবুদের কদর সম্পর্কে, মাবুদের যথারীতি জ্ঞানকে সে হাসিল করতে পারতো, তাহলে আজকে পৃথিবীর বুকে সে ব্যক্তি কারো কাছে মাথা নামো করতো না, পদদলিত হতো না, অপমানিত হতো না, তাকে লাঞ্ছিত হতো না, নিপীড়িত হতো না। কিন্তু তারা মাবুদের পরিচয় আজকে জানে না। আজকে আমাদেরকে জোয়ার মতো নোংরা, তাসের মতো নোংরা, মদের মতো নোংরা, নেশাদার দ্রব্যের মতো নোংরা বিভিন্ন জঘন্য দিক দিয়ে আমাদেরকে গ্রাস করেছে। কারণ আমরা আমাদের মাবুদের পরিচয় জানি না। আজকে বর্তমান মুসলমানের পরিস্থিতি কি পরিস্থিতি? মুসলমান আজকে কিল নামক, মার নামক সংবিধানের সম্মুখীন। এদের উপরে রুলার চলছে,
আরে রুলার কিয়ামত পর্যন্ত চলবে। এরা এদের মাবুদকে হারিয়েছে, এরা এদের মাবুদকে হারিয়েছে, এরা এদের মাবুদের পরিচয় জানে না। সে আল্লাহ কেমন, সে আল্লাহর পা আছে, সে আল্লাহর চোখ আছে, সে আল্লাহর হাত আছে, এ সম্পর্কে তারা একেবারে অজ্ঞ। এই জন্য আজকে আমাদের অবস্থা। সম্মানীয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর ভিতরে আমি যে তোমাকে একটি কিতাব দান করেছি, যে কিতাবটি নাজিল করেছি, সেই কিতাবের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, কিতাব কি বলছে তুমি দেখে নাও। যদি তোমার হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা, আমার ভয়, আমার পরিচয়, আমার ক্ষমতা সম্পর্কে তুমি জ্ঞান হাসিল করতে পারো, তাহলে এই কোরআন মাজিদের ভিতরে প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা অক্ষর তুমি হেদায়েতের নূর পাবে, হেদায়েতের আলো পাবে, হেদায়েতের বাতি পাবে। আর এছাড়া যদি তোমার হৃদয়ের মধ্যে আমার ভয় না থাকে, আমার ভালোবাসা না থাকে, আমার পরিচয় না থাকে, গোটা কোরআনকে তুমি খতম করে দেবে, কিন্তু তুমি হেদায়েতের নূর পাবে না। আমাদের নেতা, আমাদের শিক্ষক ইমামুল আম্বিয়া, আখেরি পাইগাম্বার, তিনি বলছেন আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করছি তখন আমার ভয় হচ্ছে, আমি যেন থরথর করে কাঁপছি, আমি যেন বার্ধক্যের দিকে পৌঁছে যাচ্ছি। সূরা নাবাকে তেলাওয়াত করছি, সূরা কিয়ামাকে তেলাওয়াত করছি, সূরা শাক্কাতকে তেলাওয়াত করছি, এই সূরাগুলোকে যখন আমি তেলাওয়াত করছি তখন আমার ভয় হচ্ছে আমি যেন বার্ধক্যের দিকে পৌঁছে যাচ্ছি। তাহলে একজন আমাদের নবী, যিনার আগে পিছে সমস্ত গুনাহ মাফ, তিনি কোচি, যিনি মাসুম, এরকম ব্যক্তিটাও তিনি বলছেন যে আমি যেন বার্ধক্যের দিকে পৌঁছে যাচ্ছি। আজকে আমাদের কি অবস্থা, আমাদের কি করুণ অবস্থা যে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর পরিচয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আল্লাহর পরিচয় সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাই আজকে আপনাদের সামনে মাবুদের পরিচয় সম্পর্কে দুটি কথা বলবো, যে পরিচয়টি পেলে দুনিয়ার বুকে আমি কামিয়াব হয়ে যাব, দুনিয়ার বুকে আমি ওলিয়া আউলিয়াকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো, যে পরিচয়টি পেলে আমি সমস্ত নোংরাম কাজকে বিসর্জন দিয়ে আমি একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মনোনীত গোলাম হতে পারবো। এ সম্পর্কে কিছু কথা বলবো, তবে আপনারা মন প্রাণ সহকারে শুনবেন। শামিয়া ইয়াসমাউ মানে হচ্ছে শোনা, আর ইয়াস্তামিউ মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা, শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ভিতর 114টি সূরা নাজিল করেছেন, বিভিন্ন নামে সূরা দিয়েছেন, কিন্তু তিনার নামে একটি সূরা নেই, কিন্তু তিনার সিফাতি নামে একটি সূরা দিয়েছেন। কিন্তু এই কোরআনের দ্বিতীয় সূরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতুল কুরসি, চেয়ারের নামে সূরা এনেছেন, চেয়ারের নামে সূরা এনেছেন। চেয়ার মানে কুরসি, যে আমি যে চেয়ারে বসে আছি এটাকে বলা হয় আরবিতে কুরসি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি নামে একটি আয়াত এনেছেন, যেখানে তিনার সিংহাসনের বর্ণনা দিচ্ছেন, তিনার সিংহাসনের বর্ণনা দিচ্ছেন। কেন? আপনি যে অফিসে কাজ করবেন, সেই মুনিবের ফ্যাক্টরিতে কাজ করবেন, সেই মুনিবের পরিচয় সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি কাজ করে তৃপ্তি পাবেন না। আজকে আপনারা জানছেন যে আমি মেহবুব আলম, সাধারণ একজন মানুষ, কিন্তু আমার পাশে যিনি বসে আছেন মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, তখন আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার মনোভাব, আপনার খেয়ালটা একটু ত্বরান্বিত করলো। কেন? ওর গুণ, ওর বৈশিষ্ট্য আপনার চিন্তা চেতনা উদ্দীপনাকে ত্বরান্বিত করলো যে এই মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল। তাহলে মানুষকে ত্বরান্বিত করে কিসে? মানুষকে ত্বরান্বিত করে তার গুণে। আমি মেহবুব, আমি বক্তা, এটা আমার সিফাতি, আমি ড্রাইভার, এটা আমার একটা সিফাতি, আমি ফল বিক্রেতা, এটা একটা সিফাতি, আমি মানে বিভিন্ন যে কাজের সঙ্গে যুক্ত থাকে, সে কাজ সম্পৃক্ত তাকে সম্বোধন করা হয়, সেটা তার গুণ, সেটা তার বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাতি নাম আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাকারা সূরা আয়াতুল কুরসির মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم
وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ভিতরে তিনার সিংহাসনকে বর্ণনা করতে গিয়ে 19 খানা সাবজেক্টকে ভরে রেখেছেন। শুনেলে বিশ্বের যত বাদশা তোরা দেখছিস এদের সিংহাসনের মতো আমার সিংহাসন নয়। আমার পবিত্র সিংহাসনের আমি একজন অধিপতি। এই সিংহাসনের প্রতিদ্বন্দ্বী করার ক্ষমতা পৃথিবীর বুকে কেউ নাই। আজকে আপনাদের পঞ্চায়েতের প্রধানের একটি চেয়ার রয়েছে, ব্লকের চেয়ারম্যানের একটি চেয়ার রয়েছে, ডিএমএসপির একটি চেয়ার রয়েছে, চিফ মিনিস্টার মমতার একটি চেয়ার রয়েছে, প্রাইম মিনিস্টার মোদির একটি চেয়ার রয়েছে। আমার আল্লাহ বলেন প্রত্যেকটি চেয়ারের পেছনে আরেকজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে আছে। ওকে ওখান থেকে সরিয়ে আমি ক্ষমতায় আসব, কিন্তু আমি যে গদিটার ওপর সমাসীন এইটার মালিক আমি। আমার গদির প্রতিদ্বন্দ্বী করার ক্ষমতা পৃথিবীর বুকে কেউ নাই। উল্লু আল্লাহু আহাদ। হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ এক, যে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই, যে 5 বছর পরে ইনভাইল্ড হয়ে সিপিএমের হাত থেকে তৃণমূলের দখলে চলে গেল, তৃণমূলের হাত থেকে কংগ্রেসের দখলে চলে যাবে এমন কিছু নয়। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তিনি এমন একজন রহমান, তিনি এমন একজন মাবুদ, তিনি যদি তিনার সিংহাসন থেকে সেকেন্ড টাইমের জন্য গাফিল হয়ে যায় সারা বিশ্বটা একদম অচল হয়ে যাবে। আমার নাম আল্লাহ। কেউ নাই তিনার সিংহাসনের প্রতিদ্বন্দ্বী করার। তিনি এমন একজন মাবুদ, তিনি এমন একজন আল্লাহ, আমাদের রব। কেউ নাই। এ সিংহাসনের পরিচয় গেল এই আয়াতুল কুরসির ভিতরে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 19 খানা তিনার সিংহাসনের বর্ণনা দিয়েছেন। এই আয়াতুল কুরসির কত টেম্পার তোমরা জানো কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন শুনে নাও, এই আয়াতুল কুরসির টেম্পার সম্পর্কে তোমরা জানো না। আল্লাহর নবী বলছেন হে পৃথিবীর মানুষ, পৃথিবীর ভিতর থেকে মানুষ যখন ট্রান্সফার নেবে পরকালে, মানুষের যখন মওত হবে